কিচ্ছু করবে না, ধর। মাছটা লাফালাফি করছে। চলে গেল তো অলিভিয়া, চলে গেল তো। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারের কাছে দূরের সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্বে আমি অনেকটা আগে একটা ভিডিওই মানে বাপের বাড়ি থেকে আসবো ব্যাগ গুছাচ্ছিলাম, সেই ভিডিওই কোনো বিদায়ের পর্বের ভিডিওই বলেছিলাম মা শোল মাছ ধরেছে। কর্তামশাইও বলেছে শোল মাছগুলো অবশ্য দেখানো হয়েছিল, কিন্তু বাড়ি আসার সময় কিন্তু মা আবার ব্যাগে ভরে দিয়ে দিল, বললো যে অনেকটা শোল মাছ, 4টে শোল মাছ, তা তুমি 2টো নিয়ে যাও বাড়িতে। মানে মায়ের কথা বললো যে আছে দিদি খাবে বা তোমরাও একটু খাবে, তো বাড়িতে নিয়ে এসেছিলাম। তো সেই শোল মাছ খাওয়া হয়নি, আজকের ভাবছি সেই শোল মাছ রান্না করব। সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। রেশন নিয়ে আসছে না, রেশন দিলে একটা হয়, একটা বল আলাদাই হয় পাড়াতে। হ্যাঁ। কি বার করেছো? পেঁপে আর কি? বেগুন না, কুমড়ো আর ওল। হ্যাঁ। ওই আমাকে ধরে যা। অলিভিয়া চলো। অলিভিয়া কিন্তু বাড়ি নেই। না না, অলিভিয়া বাড়ি নেই। এই তো আমি সামনে। পিছনে তো, ওটা পিছনে বলে। অলিভিয়া কোথায় গেল রে? পিছনে। এ তাই তো, এই যে অলিভিয়া দেখে ফেলেছি। হ্যাঁ আসো, এদিকে আসো। কে রে এটা, কই দেখি তো। এই যে কই রে অলিভিয়া। অলিভিয়া, এতদিন কোথায় গিয়েছিলে? এতদিন কোথায় ছিলে? বলে মামার বাড়ি। তো মাথা আসলে দেখো, দেখি ওরম করতে নেই। কিছু করবে না, ধর। নে ধর, দেখে সর সর, ধরবো ধরবো। ধর ধর। মাছটা লাফালাফি করছে। চলে গেল তো অলিভিয়া, চলে গেল তো। তাড়াতাড়ি কাদায় যাস নে। কাদাটা তো আমাকেই মাখালে। কেন তোমার গায়ে? হালকা করে ধরতে হয়, তাহলে লোক জলের থেকে কাদার থেকে কি করে ধরে শোল মাছ? হালকা করে ধরতে হবে না? হ্যাঁ। একটু ফটো নিয়ে নে। রাত্রে ওরা জাল বাজ গেল নদীতে, আর বড় চাওড়া নাকি 1 কিলো পেয়েছে মেয়েরা। বলছে বড় চাওড়া চিংড়ি 1 কিলো পেয়েছে।
মাছ কাটতে পারিস তুই? হ্যাঁ পারিস? অবশেষে নতুন উনানটা আজকে ধরিয়ে রান্না করব ভাবছি। সব কিছু গুছিয়ে নিয়েছি। আর জড়া উনান হলে কিন্তু সব কিছু একটু গুছিয়েই নিতে হয়, না হলে তাড়াহুড়ো করে হয় না। তো গুছিয়ে নিয়েছি এখন। আর এই যে ফল বলছিলাম, অনেক ভিডিওতে বলেছি এটাই সেই নদীর ফল, কাঠ সব মিলিয়ে এখানে আছে। তো এইগুলো দিয়েই রান্না হবে আজকে। এই ফল দিয়ে উনানটা ধরিয়ে দেবো আগে, দিয়ে তারপরে রান্না করব। তো এদিকে সবজি মাছটা সব কেটে নিয়ে চলে এসেছি। আর এইদিকে ফল কাঠও একটু আছে সঙ্গে ওই সাইডে। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা কাটা আছে। এদিকে মৌরলা মাছ আর শোল মাছটা কেটে রাখা আছে। আর এদিকে আছে ওল, ওল দিয়ে শোল মাছ হবে আগেই বলছিলাম। আর এখানে আছে পেঁপে, পেঁপে দিয়ে মৌরলা মাছ রান্না হবে। তো আগে উনানটা ধরিয়ে দেবো, উনানটা গরম হতে হতে মাছ মশলা মাখাবো। উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াটা উনানের উপরে বসিয়ে দিয়েছি। আর এখন মাছে একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো মাখিয়ে নেব। শোল মাছটা কেটে ধুয়ে আর একটু গরম জল করে ভালোভাবে মশকিয়ে নিয়েছি। আর একটুও নাল নেই ওর গায়ে, তো সেগুলো গরম জল করে দেওয়াতে একটু পরিষ্কার হয়ে গেছে। ওর গায়ে আর নাল জাতীয় কিছু নেই। তো এখন এই মশলা মাখানো চলছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। উনানটা ধরিয়ে দিয়েছি, যেহেতু এখন উনানটা কাঁচা আছে তো তার জন্য একটু ভেজে ভেজা মতো এরকম হয়েছে। তো প্রথম যখন ধরিয়ে দিয়েছিলাম এই উনানে কিন্তু আঁচ আসছিল না, এখন কিন্তু বেশ আঁচ আসছে। এই যে তো আস্তে আস্তে যত উনান গরম হবে ততক্ষণে আর অসুবিধা হবে না আশা করছি। তো এখন এই মাছটা ভেজে নেব। কড়াটা বেশ গরম হয়েছে, এবার তেল দিয়ে দেবো। কি জানি অনেকটা কাছাকাছি করেছি আমি। আচ্ছা ঐশিকা, আজকের সব ক্লাস হয়েছে? খাতায় সব লিখে নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, আসো। অবশেষে নতুন উনানে রান্না বসালে? হ্যাঁ বসালাম। একটাই বেদানা এনেছি তো একটা বেদানা এনেছি। আর স্কুল থেকে ঐশিকাকে স্কুল থেকে আসার সময় তো 3 বোন বসে গেছে সেই বেদানাটা নিয়ে। এসে তুমি ভাত খেয়ে নিতে পারতিস। হ্যাঁ আমরা ভাত খেয়ে নিয়ে ভাত খেয়েছি, কিন্তু আমাদের সঙ্গে খেয়েছি ওই বেদানা। বাটি নাও, বাটি দিয়েছিলাম তো সবাইকে। তাই বললে হয়, বাটিতে করে খেতে। ঠাকুরমা কীভাবে খাচ্ছে ওরম। আচ্ছা, দুটো উনুনের সুবিধা কিন্তু এইটা, দুবার করে হয়তো তোমাকে মাছ ভাজতে হতো, অনেকটা সময় লাগতো, কিন্তু সেইটা একবারে দুটো উনুনে হয়ে গেল।
এখানে মাছ ভাজা হয়ে গেছে। এই ধারেগুলো, হ্যাঁ, এইটা এটা মনে একটু দেরি আছে। আসলে নতুন উনান তো আজকের একটু দেরি হচ্ছে। দেরি হচ্ছে, সমস্যা হচ্ছে। উনানটা কাঁচা, দেরি মানে উনানটা ভিজে আছে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ আর রসুন ভেতরে তেলে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে একটু পাঁচ ফোড়ন। এখন নিয়ে দিয়েছি ওলটা, তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবে এখন, দিয়ে আর দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো ওলটা। তখন উনান ধারে তো অন্ধকার হয়ে গেল গো। কারেন্টটাও নেই, আর আছে তো এদিকে লাইট জ্বালানো হয়। তখন উনান ধারে তো অন্ধকার হয়ে গেল গো। বাইরে প্রচন্ড মেঘলা আকাশ করে এসছে, আর তার ভিতরে রান্না হচ্ছে, তো লাইটটাও এখনো জ্বালানো হয়নি, তার জন্য অন্ধকার হয়ে আছে। তো ওলটা একটু ভালোভাবে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি। আর এদিকে তো সব মাছ এই যে ভেজে গামলিতে তুলে নিয়েছিলাম, এখানেই আছে। আর এই কড়াইতে ভাজা চলছে মৌরলা মাছ, তো মৌরলা মাছগুলো ভালোভাবে ভেজে আর তেলের তরকারি করবো। ভাবছি মৌরলা মাছ ভাজা হয়ে গেলে একটু গরম জল দেবো মায়েদের স্নানের জলটা, তো ওদের স্নানের জলটা দিয়ে তারপরে তেলের তরকারি করবো। এক্ষুনি মনে হয় বৃষ্টি নেমে যাবে, এক্ষুনি। মনে হয় আমার বাইরে প্রচুর জিনিস তুলে আনতে হবে সব। এই মেঘের গর্জন হচ্ছে। ডাল ভাঙছে। আকাশ কিন্তু এক গুরু গম্ভীর হয়ে গেছে। মনে হয় বিশেষ আর দেরি নেই, বুঝলে সঙ্গীতা। এক সপ্তাহ জাল পাতা হয় না, তো জায়গাটা বন্ধ হয়ে গেছে। আজকে দেখি জাল পাততে হবে, বৃষ্টি ঘুনঘুন করে পড়ছে। আর আকাশটা কিন্তু একদম পুরো মেঘে ছেয়ে নিয়েছে। ওই যে পাঁচিলের উপর দিয়ে একটা বেজি পালিয়ে যাচ্ছে। বলতে বলতেই কিন্তু মেঘ গর্জন করছিল, আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে আসলো। কর্তামশাই অবশ্য জাল পাততে গেছিল, এই যে চলে এসছে কলমি শাক। অনেকটা তো, মাঠের থেকে নিয়ে এলাম অল্প করে। বেশ অনেকটা একসাথ হয়ে যাবে। তুমি ভিজে আসো যখন, ওই ওদের দুই বোনকে ওই ধার দিয়ে একটু পার করে না, ওরা সে ওই ঘরে ছিল, আসতে পারিনি। এই জামা ভিজে যাবে তো, ছাতা নাও একটা। হ্যাঁ তাও ঠিক। বৃষ্টিতে ভিজার খুব ইচ্ছা এদের, না? দুই বোনে একটু ওখানে গিয়ে খেলছিল ওদের ঘরে। ওরে বা, ওরে বা, ওরে বা, ওরে বাবা, জামা প্যান্ট খোলা, স্নান করতে হবে। ঐশিকা জ্বর আসবে, চলে আসো চলে আসো, কথা শুনছো না কিন্তু। ঐশিকা তাড়াতাড়ি চলে আসো, চলে আসো, ভিজো না, বৃষ্টির জলে ঠান্ডা খুব। এখানে আছে শোল মাছের তরকারি, একটু মৌরলা মাছ ভাজা আর শুক্তোর তরকারি নিয়ে খেতে বসছে মা কর্তামশাই আর এদিকে ওরা দুই বোনে। দুপুরে বৃষ্টি হলো, তাতেই এতটা জল। আর জল হয়েছে বলেই কর্তামশাই সেই মাঠে। যাই জাল পাতা আছে, না চেক করলে যদি পড়ে তাহলে মারা যাবে, তার জন্য এখন যাচ্ছে।
লাঠি ভেঙে গেছে, মাঠে যাওয়ার আর একটা লাঠি যাচ্ছি না, খুঁজে ঘরে কোথায় আছে বুঝতে হবে। কপি কল করো বুঝলে, নাহলে ই বাবা ওখানে কি, ওটা ইঁদুর পড়েছে বলে কিছু? পড়েছে? বাবা গেছে এক্ষুনি, ওই সামনে জাল টেনে আছে ঘাসের দিকে, ওইটা দেখো ওখানে কি, তুমি উঁচু করো, সামনে ওই ঘাসের ওইখানে টেনে আছে ওই যে। ওদিকে পেটেছ? হ্যাঁ ওদিকে পেটেছ? যাও ঘুরে আস। ও জালে কিছু পড়লো না নাকি? চলে আস, সকাল বিকাল জল মেখে আবার না জ্বর আসে। আজকে রাত্রে কতটা কি পড়ছে কাল থেকে আর দেওয়ার দরকার নেই, শুধু শুধু শরীর খারাপ করা। ওঠার পথে আর একটা আছে, সব মারা গেছে না? আগে কত কত মাছ পড়তো এই মাঠটায়, জল হয়ে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওই জন্য দুপুরে বৃষ্টি হয়েও কিন্তু আকাশটা পরিষ্কার হয়নি এখনো পর্যন্ত, এরকম চারিধারে কালো মেঘের ঘন ঘটা লেগেই আছে। আর বৃষ্টি হয়তো সন্ধ্যা নাগাদ আবারও আসতে পারবে। একটুখানি থেমেছে, সেই সুযোগে কত সে এসেছিল একটু জাল দেখতে, জাল তুলতে তো গেছিল। আর মাছ পেয়েছে মোট 4টে, তো মাছগুলো একদম টাটকা তাজা আছে, মরে গেছে কিন্তু নষ্ট হয়নি। যেহেতু দুপুরে জাল পাতা আর বিকালেই জাল তুললো, তার ভিতরে একটা মাছ এখনও জ্যান্ত, এই যে এই মাছটা এখনও জ্যান্ত আছে। তো মাছগুলো এখন কেটে আর রেখে দেবো, তাহলে আর নষ্ট হবে না, কারণ এইভাবে রেখে দিলে মাছ ভুঁড়ি পচে যায়, কিন্তু কেটে রাখলে একদম সুন্দর থাকে। আছে আছে, সঙ্গীতা আছে, শুধু মা টয়লেটে গেছে। বৌদি এসো, ও সব বাইরে গেছে, বাইরে গেছে। লাইটটা জ্বালো ঘরে, লাইটটা জ্বালো। হ্যাঁ হ্যাঁ। তারপর বলো সবাই কেমন আছো? খুব গরম লাগে। এই ফ্যানটা ছেড়ে দাও। সবারই এইরকম ভাবে চলছে, কেউ সময় পায় না। আসলাম একটু ফুচকা খাবো বলে, কিন্তু সে মানে ফুচকার দোকান বসেনি। আজকে ঠিক করে বসেনি। আজকের দিনে তো আজকের দিন মাত্র তুমি যে এইটা আবার কালকে নেবে 10 রাতের মতন, ওটা চলে যাবে ডেট ভালো। সন্ধ্যা হয়নি এখনো, না। স্টেশনে যাবে না ওইখানে বাজারটা ওইখানেই। ওইখানে বলে ওইখানেই যাওয়া মানে তো আমার অনেক রাস্তা, বড় রাস্তা যাওয়া যায়। ওইখানে বলে ওইখানে ফুচকা খেতে যাও, তাতেই রাজি। কে আসছে অলিভিয়া? গাড়িটা সারাই হলো তো হলো, যেদিন বাড়ি আনলো
হ্যাঁ, গাড়ি ধুয়ে আর মানে গাড়ি পা ধুয়ে ঘরে ওঠার মতো হয়েছে। আবার কতদিনের মতো হয়েছে? সেদিনবার তো নিয়ে আসা হলো, বেশি দিন গেল না, আবারও এই সারাই করা হলো, কতদিন যায় এবার। কাঠটা দাও, চেয়ারটা সরাও। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি, ধরতে হবে তো না? আর একটু নিয়ে আসো। না না, একটু জল। পকেটে গাড়ির কাগজপত্র, কাগজপত্র আবার কি দেখবি? ওই শিখা টিউশন থেকে বাড়ি আসলো, বলো টিউশনে সব পড়া কমপ্লিট হলো তো? আর দিদি যে পড়াটা দিয়েছিল মুখস্থ করে গেছিলে, পেরেছো তো? আর এদিকে তো কর্তামশাইও গাড়ি নিয়ে ফিরলো, তো সবাই খাওয়া দাওয়া করবে এবার। আর আজকে জ্যাঠামশাই আর জেঠিমা এসেছিলো বিকালবেলা, তোমরা যখন রাস্তার দিকে ছিলে, যাওয়ার সময় দেখা হয়েছিল? দেখা হয়নি? তাহলে তোমরা মনে হয় ওইদিকে ছিলে, এদিক থেকে জেঠিমাটা চলে গেছে। তো যাই হোক, পর একদিন যেও ঘুরে এসে, জেঠিমশাই জেঠিমা তোমার কথা বলছিল, বলছে কোথায় গেল। তো আজকের এই গাড়ি আনা বা ঐশিকা টিউশন থেকে এসছে, এর মধ্যে দিয়ে এখানে এই পর্বটা শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।